শুধু মারা না, একদম মাটির সঙ্গে পিষে দিতে। দোকান লাগানোর সময় যে তোমার বাপের পেনশনের টাকা শোরুমের টাকা যে লইছিলা, কইছে যে পরে টাকাটা দিয়ে দিবে, কো টাকাটা দিলে না কেন অন্তরি? ও ওই টাকার কথা আম্মা, ওই টাকা তো আমি কবেই দিয়ে দিতাম। ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, এই লিগে দিতে পারি না। তখন দুজনের ব্যবসার খবর আমি ভালো করে রাখি। গত মাসেও তুই 13 লাখ টাকা লাভ করছস, এর আগের মাসে 7 লাখ টাকা লাভ করছস, এর আগের মাসে 19 লক্ষ টাকা লাভ হয়েছে। বেশি বাড়াবাড়ি করো, গাড় ধাক্কা দেওয়ার সাথে বাইক করে দেবো। কারা বাই করবি? তুমি বাইক করে দেবো। আমাকে বাই করবি? কারা বের করবি? তোমার বাইক করে দেবো, আমার বাইক করে দেবো। বাড়ি টাকাও দিতে পারুম না, লাখ লাখ কোটি কোটি টাকা আপনাদের পিছনে আমরা খরচ করছি। কয় টাকা? কোটি কোটি টাকা। গাড়ি করো কেন? তো দাম গাছ ছিল, গাড়ি দিও না কিন্তু। দিলে কি করবি? আম্মা মারবি মারবি মার। হ্যাঁ আমি নিচে নামলাম, নাস্তাটা দিয়ে দাও টেবিলে, সময় নেই কিন্তু। কি রে, কটা দিন একটা কথা কইতে আসছি, গায়ে লাগাস না? কোন কথা জানি মা, আমার মনে নেই। ও ভুলে গেছিস গা? অনেক কাজের চাপ, ব্যস্ত থাকি, মনে থাকে না। ব্যস্ত তো থাকবি, মনে থাকে না কোনো কথা হনে। আরে আম্মা কি কথা বলো তো, এমনিতে দেরি হয়ে যাচ্ছে, পেশাবেশির দরকার আছে, বলো কি কথা। পেশাবেশি করলাম কই টাকা? তোর চাকরির সময় যে তোর বাপের পেনশনের টাকা নিলি, শ্রমের বাগের টাকা নিলি, কলে চাকরি হইলে পর আমি একটু খারাই, তারপর তোমার টাকা দিয়ে দিব না। কই টাকা দেন, খবর কই? আম্মা মন মানসিকতা কিন্তু এমনি ভালো নাই। অফিসে সমানে লোকজন ছাড়াই করতেছে, কোন দিন যে আমার কপালও সেটা চেপে আসবে আমি তো জানি না। এত কথা আমি বুঝি না। ছোট পোলার টাকা নিছে, ছোট পোলার টাকা দিয়ে বড় একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিব আমি। হ্যাঁ একই দোকানে গেলাম। এই যে মাইক বান্দার, এদিকে আহেন। ভাইয়া তুমি এখনো বসেছো, অফিসে যাও নাই? অফিসে যামু কেমনে, কেমনে যাবো অফিসে, কেমনে যাবো তুই আমারে বল। সকালটা হলেই যদি ছোট পোলারে নিয়ে ব্যস্ত থাকে এই মা, একে আমাদের পেটে নিছিল নাকি ছোটটারে শুধু পেটে রাখছিল, আমি বুঝি না তো কিছু। আচ্ছা আম্মা, আমাকে যে ডাকলা কিছু বলবা? আচ্ছা কতদিন ধরে একটা কথা কইতেছি, কানে লাগে না? কানের মাছে তলা রাস না। সে কোন কথা? দোকান লাগানোর সময় যে তোমার বাপের পেনশনের টাকা শোরুমের টাকা যে লইছিলা, কইছে যে পরে টাকাটা দিয়ে দিবে, কো টাকাটা দিলে না কেন অন্তরি? ও ওই টাকার কথা আম্মা, ওই টাকা তো আমি কবেই দিয়ে দিতাম। ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, এই লিগে দিতে পারি না। কি কম আম্মা, তোমাকে বউ কয়দিন ধরে অসুস্থ, ডাক্তারের কাছে নিমু, এই টাকাটা নয়। আমি এটা বাদ দাম। আরো চিন্তা করছি আব্বার কাছ থেকে কিছু টাকা লয়ে আর একটু ডাক্তারটা দেখাই। আমরা বলে ব্যাংকে নিয়ে খুলে বসে তো বাপে, আমরা বাপের তো সামনে বাপে গেলাম না রেখে দিব। আজকে আমি টাকা দিবি, একটা ব্যবসা বাণিজ্য ধরা দিব। শোন, এই কথা বলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ছোট পোলা পরা পানি খাওয়াইছে। ও টাকা নেওয়ার সময় ছিল কেমনে? হিসেবে হাতে ধরা পায়ে ধরা কান্দা ই না বিনার পর টাকা টাকা নিছি, টাকা দিব না এটা তো বলি নাই, টাকা তো দেব। ওর অবস্থাও ভালো না, আমার হাতের অবস্থাও ভালো না। বলতেছি যে অফিস থেকে কোন দিন চাকরিটা চলে যায়, বউ বাচ্চা নিয়ে রাস্তায় গিয়ে থাকি নাকি সে টেনশন নিয়ে বাঁচতেছি না। আরে ভাই বেশি কথা কই, এদিকে মা, তুমি এদিকে আও। স্যার স্যার আচ্ছা এদিকে আও না, তুমি এদিকে আও। শুনো এটা দাঁড়াও, আমার তো ব্যবসা বাণিজ্য ভালো না, ভাইয়ার চাকরির অবস্থাটা ভালোই, ভাইয়ার ব্যাংকে কিছু টাকা জমাইছে, ভাইয়ের কাছ থেকে লয়ে লো, আমি আস্তে আস্তে আবার দিয়ে দেবো না তোমারে। ওই স্যার তোমার পাসপোর্টে জানলা বানা আমারে দুনো ধরে টাকা এক লাগাই দিবা। ওটা বাদ দেওয়ার বিষয়, তুমি ব্যবসা বাণিজ্য খারাপ যাক না ভালো যাক ওটা দরকার নেই তো। এই পর্যন্ত বহুত দেখছি তুমি করে। এই যে আপনারা তিনটা মানুষ শুয়া বুয়া খাইতেছেন, খাওয়ানি কইতে, এটা তো একবারও পাবেন না। অথচ কোন কালে কোন টাকা দিয়ে দিচ্ছেন ওগুলো লেগে ঘুমায় না, দুইটা পোলা কুত্তারের মতো খাটতেছে, ওটাও তো একটু ভাবতে পারেন না? তোমার বাপের বাড়ি কামাই খাই না, আর পোলাও কামাই খাই না, ওখানে আমার জামাই জীবিত আছে। খাওয়ানটা কি আকাশতে পারে? হ্যাঁ আকাশ তো পড়বে কি লেগে আমরা দিয়ে আমরা খাই। বুঝলাম না, তুমি এখনো কেন দাঁড়া আছো? যাও দোকানে যাও। ঠিক আছে বুঝলাম না, তুমি এখন অফিসে যাও নাই? কি সমস্যা? নাস্তা বাইরে খেয়ে যাও। এই আরে দাঁড়া, টাকা পয়সা হিসাব আছে বুঝাই দে, তারপর যাবি। এর আগে যাবি না। এই সারা কই যাইবো? এই বেজাল ভাঙা তারপর যাবো। সারা আপনি না প্রতিদিন সকালে একটা না একটা নাটক করতেই থাকেন। কি আপনি কি চান পোলার ব্যবসা বাণিজ্য না করে ঘরে বসে থাকে? তুমি তো ওই কথা অফিসে যাও। বুঝলাম না আম্মা, কই আমরা যাবি? কি তোমার সৎ পোলা নাকি? কয় টাকা পাও তুমি? বেজাল ভাঙা তারপর যাই কই দুই ভাই মিলে 5-10 লাখ টাকা নিছি, এটা কি আমাদের দেওয়ার ক্ষমতা নাই? আমরা দিতে পারবো না? তো দেশ টাকা লেগা দিয়ে দিব। দে, ক্ষমতা তো আছে দিয়া দে। সময়টা খারাপ যাচ্ছে, সময়টা ভালো হলো। এই যা দিক যা। অফিসে যাবে, অফিসে দেরি হচ্ছে। এই সারা বেজাল ভাঙা তারপর এই যাবি। বুড়ি তো বেশি করে। বুঝলাম। ছাড়ো। এই কি শুরু করছো তোমরা? কি হয়েছে, বাড়িঘর কি বাজার হাট হয়ে গেছে নাকি? কি একটা মহিলা বিয়ে করে আনছেন জল্লাদ এক নাম্বার। আমি একটা জিনিস বুঝি না আব্বা, এই মহিলার ঘরে এরকম শান্ত শিষ্ট দুইটা পোলা কেমন হইলো? চমৎকার, আসসালামু আলাইকুম। চমৎকার, শান্ত শিষ্ট ভদ্র নর্ম দুইটা ছেলে।
অবশ্যই আব্বা। এরকম একটা জল্লাদ মহিলার ঘরে কিভাবে তার গর্ভে জন্ম নিল, তাই না? হুম। আর আমার আসলে সৌভাগ্য যে এরকম শান্ত শিষ্ট ভদ্র দুইটা ছেলের ঘরে দুইটা ভদ্র মহিলা, সভ্য শান্ত শিষ্ট, হ্যাঁ আব্বা। কিভাবে এরকম ছেলের বউ পেলাম। আপনি তো কবার আমাদের মতো বৌমা পাইছেন। হ্যাঁ, একটা ধন্য হয়ে গেছি আমরা। মোবাইল এই, আপনার সাথে কোনো কথা বলতে চাই না। মোবাইল আছে তোর কাছে? মোবাইল দিয়ে কি করবেন? কপালের ছবি তুলতাম, ছবি তো লাগবে না। তুলে বড় করে টাঙায় রাখতাম। ওই যে এলাকার মানুষে বলে আমি আব্বা একটা জিনিস বুঝি না, প্রত্যেকটা দিনে আম্মা সকালবেলা ঝামেলা শুরু করে কেন? আপনার ছেলে একজন অফিসে যেতে না, একজন দোকানে যেতে না, এমনি তো ব্যবসায় কোনো বরকত নাই, আর বরকত উঠে যায়। বরকত আসবে না তো, আসবে না। পরেরটা মাইরে গেলে বরকত কেমন আইব? এই চুপ করো, কি সুপা বাবা রে বাবা। এক মুঠো গুলি এই চুপ। তোমার সাথে তোমার নামে হাতে তুমি দেখো না, বলো কোনে গা। আর আপনার মতো মা যে সংসার আছে না, ওই সংসারের সন্তানরা জীবনে উন্নতি করতে পারবে তোমার না। মতো বড় যে সংসার সই ঘর কোনোদিন উন্নত হইব না তো। এই দেখছো? চুপ। তা সমস্যাটা কি নিয়ে একটু শুনি। সমস্যা হচ্ছে বাবা, ওই যে তুমি থামো, আমি বলতাছি। আপনি কি বলবেন, আপনি যে কি বলতে পারেন ওটা ভালো করে জানেন। আমি দিছি, আমি কইতাছি, তোমার কোন লাগবো না। আরে বাবা, আল্লাহর রাস্তে চুপ করো না, তোমার শাশুড়িরে বলতে দাও। শোনেন আব্বা, এই, আমি বলতাছি বল। আপনার পেনশনের টাকা আপনাদের ছেলের অবশ্যই হক আছে। হুম। হ্যাঁ, 2-4-5 লাখ টাকা ছেলেরা খাইতেই হ্যাঁ, পারে। সব দিয়ে দিমু তুমি করে। আম্মা আপনি আমার কথা বলতে দেন, কথা দিয়ে কেন বাবার দোকান? আচ্ছা বলো বলো। দেখো এত এখন- পারো যেমন। আপনি না দাঁতের আগে আগে কথা কম বলবেন। শোনেন আব্বা, আপনার ছেলের ব্যবসা যে খারাপ যেতেছে এটা তো আপনিও জানেন। হ্যাঁ, তুই টিয়া পাখির মতো এরকম করিস না, ব্যবসা তুই খারাপ চুপচাপ খাড়ায়া থাক। এখন আম্মা চাপ দিতেছে যে যেই টাকাটা আপনার নিছে ওই টাকাটা যে আজকের ভিতরে দিতে, এটা কি বললেই সম্ভব? একটু তো সময় দিতে হবে, ব্যবসাটা ভালো হোক, তারপর দিয়ে দিব। না, আমার সময় তো একটা কি সুন্দর আইসা খেলে হাতে পায়ে ধরে নিছে। অন তুমি কত ব্যবসা তো ভালোই চলতেছে, রান্না চলতেছে, তুমি খাট চলতেছে। আব্বা, আমি একটা জিনিস বুঝি না, ছেলে কি শুধু সজীবকে পেটে ধরছিল আমার মা? ছোট বলার ভবিষ্যৎ নাই আমার। হ্যাঁ, তুমি ভবিষ্যৎ লাইন করে নাকি থাকো। আমাদেরকেও ধরছিল? সব কোনটা? মাসাই তো খারাপ। আরে আপনার একটু চুপ থাকেন ভাবি, একটু তুমি একটু চুপ থাকো। আব্বা, ওই যে তুমি পেনশনের টাকা পাইছিলে না 30 লাখ, 3 বাইর লেখা 10 করে রাখছো, তো আমগরে তো 10 লাখ দিছো, বাইরে 10 লাখ দিছো, আর 10 টাকা ছিল না, ওই দিকে ও 5 লাখ লইছে, বড় ভাই 5 লাখ লইছে, আমি 5 লাখ লইছি। এই টাকাটার লিগেই আম্মাই কাউ 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 করে ডেইলি কও। মানে তখনটা তোরা নিয়ে আও, তারপর আবার বাড়তি 10 লাখ ছিল, ওইটা ওর সজীবের। তোর তো ওই দরকার ছিল না টাকাটা। কথা কি আমি কইতাছি না? আব্বা শুনেন, পটকা মা, এই চুপ কর, পটকা মাছের মতো পটপট করিস কিরকম? আপনার ছেলে বলছে যে আম্মা আমার ব্যবসাটা ভালো, 5 লাখ না, সজিত তো আমারই ভাই, একই রক্তের ভাই, দরকার হলে 10 লাখ টাকা দিয়ে আমি একটা ব্যবসা ধরে দিলাম। আম্মা এটা মানতেই রাজি না। হ্যাঁ, এটাই কিন্তু আমি কিন্তু এরই কই বলছি আব্বা, আমি এই কথাটাই বলছি আব্বা। না, এই চুপ করো। নাই। তোরা আমার আপনি একটা চুপ থাকেন না। এই আল্লাহর রাস্তে চুপ করো। তোরা আমার কি বলদ মনে করস? কি কর তুমি, আমাকে জন্মদাতা পিতা তুমি। হ্যাঁ, এই পিতা দেখেই তো গীতা গায় তোর বউরা, তোর বউ আর বউ রোজ এক গীতা খুলে বয়, এটাতে গাইতে থাকে। আমি সাফ সাফ বলে দিতেছি, তখন দুজনের ব্যবসার খবর আমি ভালো করে রাখি। গত মাসেও তুই 13 লাখ টাকা লাভ করছস, এর আগের মাসে 7 লাখ টাকা লাভ করছস, এর আগের মাসে 19 লক্ষ টাকা লাভ হয়েছে, তার আগের মাসে 7 লাখ টাকা লাভ হয়েছে। তোর বইরে গয়না কিনতে দিচ্ছস। আর তোর মা তোর শখ করে কইছিল যে বাবারে, এই আমার পাশের বাড়ির ওই যে আয়সা আপা আছে না, আর পোলা হ্যাঁ একটা শাড়ি কিনা দিছে। খুব আনন্দ, এটা ছেলেরা কিছু দিলে, ছেলের বউরা কিছু দিলে অনেক আনন্দ লাগে। তুই আমার একটা শাড়ি দিস, দিছিলি? আর পোলার বউগুলোকে জোড়া দিয়া এই চুপ! শুক্রিয়া শাস্তি হইব। দিছিলি? ধমক দাও কেন? কি করুন? দিছিলি? বাপ ছেলে কথা বলতেছি, আমাদের পারিবারিক বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি। তোর বউ কেন মাঝখান দিয়ে নাক গলায়? পরিবারের বাইরে না। কিসের পরিবার? তো এই পরিবারের বউ। এই পরিবারের গার্জিয়ান আমি। কারণ আমি যখন কথা বলুন তখন সবাই চুপ থাকবি। আমরা ইনকাম করি, আমরা তোরা ইনকাম করস কোত্থেকে? কি ইনকাম করস? কত আমার টাকা ভাইয়া কিছু- এই বেটা, আমার টাকা, আমার টাকা, আমার দেওয়া টাকা দিয়ে ইনকাম করস। বুঝলাম না, তুই এমন খারাপ তো বলো তো। কি করবো? আমার গায়ে হাত দেন কেন? কিছু কবি? আজকের মধ্যে টাকা দিবি। কিসের টাকা দেবো? 1 টাকাও দেবো না, 1 টাকাও দিতে পারুম না। লাখ লাখ কোটি কোটি টাকা আপনাদের পিছনে আমরা খরচ করছি, কয় টাকা? কোটি কোটি টাকা। কোটি কোটি টাকা? হ্যাঁ, আমি রিটায়ার করছি কতদিন হয়েছে? সামান্য কয়েকদিন হয়েছে। এর আগের থেকে আমি চাকরি করে পুরো সংসার পালছি, তোকে লালন পালন করছি, লেখাপড়া শিখাইছি, সুশিক্ষায় শিক্ষিত করছি। ওইটারে টাকা দিছি, ব্যবসা ধরছে। তোরে টাকা দিছি, এই টাকা ঘুষ দিয়া চাকরি নিছস। তারপর এখন
প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা দুই ভাই কামাইতেছস। শুনে তো খরচ করলি? আব্বা ওটা তোমার দায়িত্ব ছিল। আমাকে খাওয়ায় দাওয়ায় পড়ায় পড়াশোনা করায় ছেড়ে দিছো, দায়িত্ব ছিল, দায়িত্ব পালন করছো। হ্যাঁ আমার তো দায়িত্ব আসছিল। তুমি টানাটানি করো কেন? দায়িত্ব তো আমাকে আসছিলই। গাছ দিও না কিন্তু। দিলে কি করবি? এই মা মারবি মারবি মার নে মার দেখছ এই এরম করে উঠলি কে? এই এরম করে উঠলি কে? কথা কথা হাত দিব কেন? কি করবো আব্বা তোরে? আম্মা শুনো, আঙুল নামা, আঙুল নামা, আঙুল নামায় কথা কও। আঙুল আমাদের বয়স হয়ে- এক করে এক। আব্বা গায়ে হাত দিবেন না। আমাকে বয়স হয়েছে আমি কোনো জ্বর কুইমা জানি কা যা বাড়াবাড়ি করো না, বেশি তোমার আম্মা এসব নষ্টের মূল। বেশি বাড়াবাড়ি করো, গাছ ধাক্কা দেওয়ার সাথে বাইক করে দেবো। কারা বাই করবি? তুমি বাইক করে দেবো, আমাকে বাই করবি? কারা বের করবি? তোমার বাইক করে দেবো, আমার বাইক করে দেবো। বাড়ি কার? কি বললে? আব্বা আম্মাকে বাসা থেকে বাইর করে দিবা? তোমাদের বাসা থেকে বাইর করে দেবো ঘাট ধাক্কা দিয়ে। তোমাদের এত বড় সাহস, আব্বা আমার মুখে মুখে তর্ক করো। কেসরা বান্ধব জুতা খুললে বাইরামু, তোমারে বাইরাবো। এই সজীব, চুপ করেন আপনি। কত বড় বেয়াদব দেখছো, বড় ভাইয়ের গায়ে হাত তুলতে চায়, সামসামি করতেছে এখানে। তার জন্য কিনা এই বাবা মা তুই বেদবের কি বুঝি না দেখছস? কিছু। কি দেখছিস বেদবের? হ্যাঁ বউ কথা শোনো কথা আম্মা, অনেক মারছো কিন্তু শুধু মা হও এজন্য সম্মান দিচ্ছি। মারবি মা? মারা না, শুধু মারা না, একদম মাটির সঙ্গে পিষে দিতে। মারবি না আদিকা এই খবর, আমি বলছি না, এই কি কইলি তুই? আম্মার সাথে দাঁড়িয়ে কথা বেজে বসে। এই খবরদার। বাইরে। স্যার, আব্বা তোমার সামনে বড় ভাই গায়ে হাত দেয়, ছোট ভাই তুমি কিছু কও না। তোর সামনে তোর বউ তোর মায়েরে তোর বাপেরে ঝাড়ি মারে, তুই কিছু করছ না? কে? কাজটা কিন্তু ভালো হইতেছে না আব্বা। কি ভালো হইতেছে না? ওরা কি গুন্ডা বানাইতেছো? কোনো গুন্ডা বানাইতাছি না, দুইটা গুন্ডা পোলার দুইটা গুন্ডি বলু আইছি বাড়িতে। এ বাড়ি থেকে বেরিয়ে যাবি আজকে, উচিত কথা কইলে গুন্ডা। এক্ষণ বের হয়ে যাবো। তোমার বাবার বাড়ি না, এটা বাড়ি আমার, জামাইয়ের ঘর আমার, বাড়ি? সংসার আমার। জামাইয়ের বাড়ি না, জামাইয়ের বাপের বাড়ি। কথা কবি চটকায় দাঁত ফলাই দেবো। বুঝ হয়ে গেছে, হবে না। বাইরা দেখো। তোর মার লগে শুইতে গেছি আমি। যা বাই যা। করো আব্বা কাজটা ভালো হইতেছে না। চুপ। আমার বোর গায়ে হাত দিবা না। এক তোর বউরে গলা চিবি জামাইরা হলাম, ফাজিল কোন বেয়াদব। যাবে না? আপনি বাদক। আব্বা তুমি আমার উপরে ছাড়ি দাও, ওকে লাইট থেকে ঘর থেকে বাইর করবো। থাক, ওরা বেয়াদব, আমি চাই না তুই বেয়াদব হ। তিনটা যুক্তি যাবে না। করে আইছে এখানে। এ বাইরা বাড়িতে বাইরা। আজকে যাইতাছি ঠিক আছে, কিন্তু আমিও দেখমু এই যে জ্ঞানের চাপলা তুই কয়দিন তুই দেখিস যা, বাইরা বাইরা। এই কাজটা ভালো হইলো না। এ তুম্বা বাইরা, বাইরা পাঁচতলা কই বিল্ডিং যামু? বাইরা। কোথাও যামু না। আমি পড়বা যাও না, কোথাও তো না, তা আমার বাড়ি, আমার বাপের বাড়ি। বেরে বেরে যা বাইরা এই যা। কি আছে তোমরা কিছু বলো না? তোর বাইরা তোর কিছু বলা লাগব। এই যে যা যা, এটা বুঝা গেছে আগে গার খাইব। আর যা, যাস না কে? গার খাইবো? যাস না কে? চাকরি করতে তো তুই বুড়ে বেটা। যাস না কে? তোর কি মাইরা খেতে দেবো না, এমনি যাবি? কাজটা কি তোমার ভালো করতেছো? তোরে আমি কি কইছি? আমি যেটা বলি সেটা। তোরে কি কইছি আমি? মাইরা খেতাম না, এমনি যাবি। আম্মা আম্মা তুমি আমার ছাড়ো তো। এই তুমি আমার কয় বছর বড়? 2 বছর বড়। আব্বা আমার সাথে পাট নিস না। আম্মা ছাড়ো। হইছে? তোরও তো আজকে- এই স্যার এই যা, ছোট ভাই ঘাড়াইব তোরা। ওই আবার কাবাডি খেলার মতো চ্যাম্পিয়ন হয়েছে এবার, কাজটা ভালো করো। 3টা ট্রফি আনছে। কাজটা ভালো হইলো। তোর চেয়ে বেশি স্বাস্থ্য আলাদা ধরে যেমন এমন করে একটা চিবি দিছে না, এমন হয়ে গেছে গা। যা, তোর তো এমন দুর্বল, কারণ কি মাঝে মাঝে ওই যে কয় তোর বউ অনেক কিছু। যা যা বাইরে বাইরে যা, নায়ক জসিমের মতো ভাবলিস না। যা। মামলা করবো। যা মামলা করবো আমি। যা করিস মামলা যা দেই স্যার মামলা। যা এই ওরা বেয়াদব, বড় ভাই গুলো তুই বেয়াদবি করিস না। তোর কাছে বাদিবি করতে আমরা বাপ মা এখনো বাইচা আছি। হ্যাঁ চল ভিতরে চল। কি করবো আম্মা? দেখো তোমাদের মুখে মুখে তর্ক করে,